তাকওয়া আসবে কোত্থেকে? এই জন্য বাপ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কি। প্রত্যেকে যুবকদের কথা বাদ দিয়ে বাকিদের কথাও ভাবেন। মাঝবয়সী যারা, মুরব্বী যারা, পর্দার আড়ালের মা বোন যারা, যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, মোবাইলে 24 ঘন্টা যা ইচ্ছা তাই দেখতেছেন, ভালো মন্দ, ওয়াজও দেখেন, নাচও দেখেন, গানও শুনেন, বয়ানও শুনেন, ভিডিও দেখেন, বেড়াও দেখেন, হুজুরও দেখেন, রঙ্গিলা ছবিও দেখেন, সব মিলাইয়া যা মন চায় তাই দেখেন, যাই করছেন। কি করছেন? তাকওয়া কোথায়? এক মাসের এতগুলো ঔষধ খেয়েও, এতদিন, একটা মাস পূর্ণ ইবাদত করেও আপনার মধ্যে বুঝি কোনো মানসিকতা হলো না, নিজের ভিতরে নেক কাজের কোনো আগ্রহী জন্মাইল না, নিজের আচরণ ছেড়ে দেওয়ার কিছুই আসলো না। ইস্তাফতি কালবাক, আপনার দিলকে প্রশ্ন করেন। একজন একজন করে জিজ্ঞাসা করার তো সুযোগ নাই বাপ, আপনি বলেন না আপনার দিলকে, আপনার নতুন করে কি মানসিকতা হয়েছে, নতুন করে কি প্রেরণা জাগছে? মুরব্বীরা বলেন, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর চা দোকানে বসবেন না? এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর বিড়ি খাবেন না? এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর দাড়ি কাটবো না? এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর কথায় কথায় গালি দেব না? এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর হারাম রোজগার করব না? এই সিদ্ধান্ত নিলেন কিনা যে আমার স্ত্রীকে আর বেপর্দা চলতে দেব না, আমার মেয়েটাকে আর বেপর্দা হতে দেব না, আমার ছেলেটাকে বেনামাজি হতে দেব না? আমি আলহামদুলিল্লাহ এমনি বলতেছি শুকরের জন্য, আমি ফজরের নামাজ পড়ে গতকাল আমার বিবি আর আমার 4টা সন্তান, এর মধ্যে আমার ছোট মেয়েটা কোলের, একেবারে ছোট, 2-2.5 বছর বয়স, তারের সহ উঠাইয়া কোলে, আমার কোলে বসাইয়া ফজরের নামাজ পড়ে বাসায় আমি তালিম করছি, বৈশা অনেকক্ষণ ঈদের দিনের করণীয় কি, আজকে কি করব আমরা, কি এই কথা আলোচনা করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, রোজার ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর সংখ্যা খেজুর খেতেন। এটা একটা সুন্নাত, 1টা 3টা 5টা 7টা এরকম, মানে বেজোর সংখ্যক খেজুর নবীজি খেতেন। আমি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে আমার একেবারে ছোট বাচ্চাটাকেও খুলে তারা খাওয়াইছি, আমরাও খেজুর খাইছি, দোয়া করছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমার ছেলে, আমার মেয়ের বয়স 14 বছর, ছেলের বয়স 12 বছর, আরেক ছেলের বয়স 7.5 বছর, মেয়ের বয়স 2.5 বছর, এই মিলিয়ে তাদেরকেও বলছি যে মা, আমরা বাপ, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা এই সমাজের আর 10 জনের এই মুহূর্তে নাচবে গাইবে। আমার ছেলেকেও বলছি, আমার মেয়েকেও বলছি যে বাবা মা, যদি কষ্ট মনে হয়, ছোট মানুষ তোমরা, বাকি মনে রাখো আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব সব মানুষ যদি নাচে গায়, গান বাজায়, সব ঘর থেকে যদি ডেকসেটও বাজে, তোমরা মন খারাপ করো না, মনে করো আমরা এই কয়দিন পরে ফুর্তি করবো ইনশাআল্লাহ, এখন একটু সবর করছি আর কি, সবর করছি। আমি আমার ছেলেরও বুঝাই কইছি, আমার মেয়েরও বলছি, নিজে আলাপ করে দিছি ঘরে যে আমরা একটু সবর করতে হবে, একটু কষ্ট করতে হবে। তো আমি নিজে বলছি যে অনেক রান্না বান্নার অনেক কিছু আইনা দিছি, যেটা যেটা কইছে ওই সব রান্ধো, আমরা সহ রান্না করি, চলো কুটি কাটি মিলে দিলে আমরা আমরা খুশি মজা করি, অসুবিধা কি? হ্যাঁ, তো বলার উদ্দেশ্য হইল যে সন্তানকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচানো, মেয়েটাকে বেপরদিগি থেকে বাঁচানো, বাপ এটা কার দায়িত্ব? এটা যদি অভিভাবক দায়িত্ব না নেয় তো এটা করবেটাকে বলেন? এটা যদি অভিভাবক ফিকির না করে, আপনার স্ত্রী বেপর্দা ঈদের দিনে ঘুরবে, আপনার মেয়েটা পরের পুরুষ দেখবে, আপনার ভিতরে পৌরুষটা কোথায়? আপনি যে মানুষ, আপনি যে পুরুষ, এই সাহসটা আপনার কোথায় রইল? আর মুসলমানের রইল কি? আর পুরুষ যে বেটা, যে তুমি পুরুষ, এটা রইলটা কি?
তোমার বউ মানুষে দেখে, তোমার মেয়েরে মানুষে দেখে, আরে তুমি বেটা পানি পরে মরো না কেন বেটা, তুই বেটা এই অপদার্থ বেটা, কাপুরুষ বেটা, এত ব্যর্থ পুরুষ হইলা কেন বেটা, কি বেড়াই তুমি বেড়া, তোমার বউ বেটা রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র অসভ্য জানোয়ার তোমার মেয়েরে দেখা, তোমার বেপরদা বউরে দেখা নষ্ট চিন্তা করবে, অশ্লীল কল্পনা করবে। আমি নিজ চোখে দেখছি, বিকালবেলা যাচ্ছিলাম, একজন রুগী দেখতে গেছি আমি বিকালে, এক ভাই আমাদের মাওলানা সাহেব, উনি অ্যাক্সিডেন্ট করছে সিএনজিতে, মারাত্মক। আমি ইতিকাফের কারণে দেখতে পারি নাই, ঈদের দিন কালকে ওনারে দেখতে গেছি। এই যাওয়ার সময় দেখছি রাস্তায় মেয়েরা হাঁটতেছে, এই ফিকাফের এই কুত্তারা যেগুলো চিল্লাইতেছে ড্যাকসেট বাজাইয়া, এইগুলো এই পরিমাণ মেয়েদের দিকে তাকাইয়া টিটকারি করতেছে, ইটকারি শীষ দিতেছে, এবং এমন বিশ্রী অঙ্গভঙ্গি, আহা মানুষ তো দূরে থাক, কোনো জানোয়ার এমন করার কথা না। তাহলে এই নিজের মেয়েকে যেভাবে রাস্তায় ছেড়ে দিল, এই বেটাটা কোথায়? এই মেয়ের বাপ কই? এই মহিলার স্বামী কোথায়? কে দেখবার জন্য মার্কেটে ছেড়ে দিস? আরে পার্কে পাঠাইলেন কারে দেখানোর জন্য? আপনার বেটির, আপনার স্ত্রীর এই সবগুলো গহনা অলংকার কাপড় আমনের রক্ত ফানি করা টাকা দিয়া কিনছে, টাকাটা আমনের বেড়া কামাই করলেন আপনি, কত কষ্ট করা টাকাটা, আর রং চাই এখন রাস্তার বেড়া হইতে। এরম বেকুব কি বাজারে উঠে? এরম বেকুব আমার বাজারে কিনতে গেলেও তো আমি যাইতাম না। আপনি বলেন না, টাকাটা আমার, আমার স্ত্রীর গায়ের গহনা শাড়ি এগুলো আমার টাকায় না, আমার মেয়ের শাড়ি গহনা আমার টাকায় না, তো আমার টাকা, আমার কষ্টের টাকা, আমার উপার্জন, আমি কিনে দিলাম, আমার টাকায় কিনলো। অন্ধে তামসা চায় মানুষের বেটা, রাস্তার বখাটে জঙ্গলি জানোয়ারের মতো চুল, হ্যাঁ, খাড়াইয়া পেশাব করে, তার কাছে যাওয়া যায় না মুতের গন্ধে, বিড়ি সিগারেটের গন্ধে, এরকম অপদার্থ দেখবে। এই জন্যই আয়োজন, এই জন্যই স্ত্রীর এই সাজগোজ, এই জন্য মেয়েটার এই শাড়ি গহনা আর কাপড় চোপড়ের এই সাজগোজ, এই জন্যই আপনার এই এক মাসের রমজানের এই কেনাকাটা, এই জন্যই আপনার এই কষ্টের উপার্জন, এই জন্যই এই বিদেশ থাকা, বিদেশের এই কষ্টের টাকা পয়সা পাঠাইয়া, এই ছিল উদ্দেশ্য। আহা আহ, আমি তো এইবার ওমরার সফরে প্রবাসী ভাইদের কাছে গেছি, ওদের হোটেলে, ওদের রুমে, অনেকের কাছেই গেছি, কথা বলছি। আহা, অনেক ছেলের সাথে আমি আলাদা আলাদা কথা বলছি। কাজী হুজুর 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, কি পরিমাণ কষ্ট যে করি হুজুর। এক ছেলে আমারে ব্রাহ্মণবাড়িয়া কসবার, ওই আমারে জড়ায় ধরে বলতেছে, হুজুর আমি আজকে 6 বছর না জানো 7 বছর 8 বছর, হুজুর আমি আজ 8 বছর বিদেশ করতেছি। আল্লাহরে সাক্ষী রেখে বলি আপনার কাছে, 8 বছরে কোনো দিন শরীরের কোনো অসুস্থতার জন্য একটা বড় ডাক্তার বা দামি কোনো ঔষধ কিচ্ছু কোনো দিন খাই নাই। টাকাটা যদি খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে পাঠাবো কেমনে? সব সময় ব্যথার কোনো ট্যাবলেট টুবলেট খাই, কুদ্দুর কাদ্দুর খাইয়া শুয়ে থাকি, কষ্ট করে এই বিছানায় এপাশ ওপাশ করি, আর এই কষ্টের টাকাটা জমাইয়া আমি আমারে আপনার ওই হালাকা একটা জায়গা আছে, ওইখান থেকে হারাম শরীফে আইনা দিছে সে, পরে পুলিশ ঢুকতে দেয় না এদিক দিয়া ওই দিক দিয়া, রাত্রেবেলা মনে 1 ঘন্টা ঘুরছে সে চারিদিকে, কোনখান দিয়ে ঢুকতে দেয় না। তো এই সময় হয়ে সব কথা, আমি অনেক কথা বলছি তার সাথে, বললো আমার কাছে, খুব মায়া লাগছে তার চোখের পানি দেখা, গাড়ির ড্রাইভিং সিটে আর মানে চোখের পানি পড়তেছে। হুজুর আমি এই নিজের জীবনের সুখ কি জিনিস কিছুই জানি না, আনন্দ কেমনে কি হয়, আনন্দ কি এটা কিছুই বুঝি না হুজুর, বুঝি এর দূরেই। এই মাসটা কখন শেষ হবে, বেতনটা কখন পাবো, 2টা টাকা কখন
বাড়িতে পাঠামো, বউ বাচ্চা তাকায় আছে, প্রতি মাসে এই চাহিদা, ওইটা 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 ওইটা, এই কষ্টের টাকা, এই রক্ত পানি করা ইনকাম, অথচ বিনিময়ে স্ত্রী সন্তান দেশে আল্লাহর নাফরমানি করছে। বড় মোবাইল কানে, ইয়ারফোন, হাসতেছে গাইতেছে, পরের মেয়ের পিছনে হাঁটতেছে, উলঙ্গ ছবি নাচ গান দেখতেছে, মহিলাটা বেপর্দা ঘুরতেছে, আর বেচারা সেখানেই হারাত। সেটা শুধু ওই একজনই তো না, ব্রাহ্মণবাড়িয়ার ওই একটা ছেলেই তো নাকি, হাজারো ছেলে, লাখো ছেলে। এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, তাকওয়ার হালাত বলেন। যদি দেখেন গুনাহবর্জনের কোনো হিম্মত আসে নাই, আল্লাহর বন্দিগি করার প্রেরণা আসে নাই, তো রমজানের উদ্দেশ্য তো অর্জন হলো না। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হিসাব করেন, এটা হিসাব করেন। দিলের হালাত বলেন। আজকে দিলের হালাত আমি জানি না, আপনার অন্তরে কি ঘুরছে আপনিই জানেন, আমি জানি না। কিন্তু হাসরের ময়দানে কসম, মনে রাখবেন, আমাদের পুরা জিন্দিগি আমাদের আমল নামার মধ্যে যেভাবে লিখিত পাবেন, আমাদের দিলের ভিতরের সবগুলো কথা, শব্দ, এগুলোও হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সামনে তোমার আমল নামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে, সেদিন তোমাদের গোপন বিষয়গুলোও খুলে দেয়া হবে, আমাদের অন্তরের কথাগুলো পর্যন্ত খুলে দেয়া হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, এই যে ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলে, জানো কিয়ামতের দিন তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। শুধু কবর থেকে তোমাদেরকে উঠানো হবে না, তোমাদের দিলের ভিতরে, সুদূর মানে তোমাদের কলজার ভিতরে, বুকের ভিতরে যেই অন্তরাত্মা, ওইটার মধ্যে যেই কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করা হবে। এই জন্য একটা শব্দ, একটা সেকেন্ড, একটা মিনিট আপনি নিজেকে আড়াল করতে পারবেন না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আজকে হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, কথাটা চাইও খামখেয়ালি মনে করো না, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরা খবর রাখছে। যুবক বন্ধু, তোমার এই নাফরমানির হিসাব আল্লাহ নিবেন। তুমি আড়াল করতে পার, আর মুছতে পারবে না, তওবা না করলে, গুনার রাস্তা থেকে ফিরে না আসলে পেছনটা আর কোনো দিন মোছা যাবে না, আর কোনো দিন। পৃথিবী কেউ না জানলেও আল্লাহ তাআলা হিসাব রাখছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন, আমি গুনে রেখেছি, তোমরা ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দিগির প্রতিটা সেকেন্ড, মিনিট, পলক, চোখের পলক, নিঃশ্বাসের নড়াচড়া আমি আল্লাহ তাআলা গুনে গুনে রাখছি। অতএব আমার প্রথম মূল বক্তব্য এটা, চলেন ইনসাফের সাথে দিল দিয়ে আরেকবার ভাবি যে আমার দিলের হালাত কি।